أشهد أن لا إله إلا الله। এক নম্বর দায়িত্ব, ইসলামিক মূল্যবোধ থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে, সততা থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, নবীর প্রতি বিশ্বাস থাকতে হবে এবং পরকালমুখী হতে হবে। আমাদেরকে প্রথমে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের প্রতিপালক, তারা তাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। তাদের রব তাদেরকে সৎ পথে চলার শক্তি দান করেছিলেন। হে যুবক, আজ তোমাকে আমি এটাই বলতে চাই, আজকে যদি তুমি আল্লাহকে বিশ্বাস করতে পারো, ইসলামিক নীতিকে মানতে পারো, আজকের যুবককেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ পথে চলার শক্তি দান করবে। সকলে বলুন ইনশাআল্লাহ। হে যুবক, তোমার দায়িত্ব তুমি বুঝে নাও। তোমার দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে সঠিক সময়ে, সঠিক নিয়মে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে মানুষ যখন অসহায়, মানুষ যখন নিরুপায়, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবে। ভাই, সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাজে লাগালো। ওই যুবক, আমি তোমায় বলছি, তুমি যদি তোমার যৌবনকালটা আল্লাহর মসজিদে নামাজ পড়ে কাটিয়ে থাকো, আল্লাহর মসজিদে ইবাদত করে কাটিয়ে থাকো, সেই দিন ওই কিয়ামতের মাঠে ওই আরশের নিচে তুমি জায়গা পেয়ে যাবে। তাই তোমার দায়িত্ব, তোমার কর্তব্য আল্লাহর ইবাদত করা। যুবকের তৃতীয় নাম্বার দায়িত্ব হলো এটাই, যুবক জ্ঞান অর্জন করবে, নিজেকে উন্নত করতে পড়াশোনায় মনোযোগী হবে। কেননা ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেন, যুবকের শক্তি, যুবকের জ্ঞান, যুবকের ইলিম, যুবকের প্রতিভা যদি সৎ পথে ব্যবহার করা হয়, ওই যুবক একটা সমাজকে পরিবর্তন করতে অক্ষম নয়। যুবক, তোমাকে আমি এটাই বলবো, তোমার প্রতিভা, তোমার জ্ঞান, তোমার ইলিম, তোমার শক্তি সৎ পথে ব্যবহার করো, যেন সমাজ তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে। যুবক, 4 নম্বর দায়িত্ব তোমার বুঝিয়ে দিই আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ, হে যুবক, আমি তোমাদেরকেই লক্ষ্য করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা হলে উত্তম এবং তোমাদেরকে মানুষকে ভালো কাজের আদেশ করার জন্য পাঠানো হয়েছে। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে নিষেধ করো। কেমন? এই যে সভা, এই সভাতে আজ তোমাকে একটা পরিচয় দিয়ে যায়, আজকের সভায় একটা উদাহরণ দিয়ে যায়, সারা জীবন তুমি মনে রাখবে। বন্ধু, হে যুবক, তোমাকে আমি এটাই বলি, আমার বাড়ির আনাচা কানাচাই, তোমার বাড়ির আনাচা কানাচাই দেখবে কত প্রকার কীটপতঙ্গ, মশা মাছি আসছে, বসছে, আর দেখবে মানুষের ভাতের চালিতে বসছে, মানুষকে একটা রোগ দিয়ে যাচ্ছে, অসুস্থ করছে। কিন্তু ওই রকমই একটা প্রাণীটার নাম হলো মৌমাছি। ওই মৌমাছি প্রাণীটা, ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ওরে বন্ধু, ওই মৌমাছি কতই না কষ্ট করে 1 মাস 2 মাস ধরে একটা মৌচাক তৈরি করলো, আর ওই মৌচাকের মধু খেয়ে মানুষ তৃপ্তি লাভ করলো। বড় যুবক, তুমি কোন চরিত্রে নিজেকে চরিত্রবান করবে? যেই চরিত্র ওই মশার মতো যে মানুষকে একটা রোগ করলো, না ওই মৌমাছির মতো যেই মৌমাছি মানুষকে একটা তৃপ্তিকর খাবার দিয়ে গেল? ওরে যুবক, আমি তোমাকে এটাই বলতে চাই, তুমি সমাজের মধ্যে ভালো কিছু করো, যেন তুমি মৌমাছির মতো হও, মশার মতো হও না। আজকে যুব সমাজ আছে, আজকে আমাদের পাড়ায় পাড়ায় ক্লাব রয়েছে, সংগঠন রয়েছে, কিন্তু ক্লাবের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ নেই। আজকে ক্লাবের মধ্যে রয়েছে ক্যারামবোর্ড। আর কি বলবো যুবক, তোমাকে বলার অনেক কিছু আছে। আল্লাহর কাছে আমি দোয়া করি, ওগো আল্লাহ, ওগো মানুষ, তুমি দেখে নাও পৃথিবীর দিকে, পৃথিবীতে একবার তাকাও, দেখো কত প্রকার নোংরা কাজ আমার চিন্তা ভাবনায় এই
নোংরা কুকর্ম দুইটা কারণে এসে থাকে ভাব। এই দুইটা কর্ম কি? এক হচ্ছে ইমানি দুর্বলতা এবং অন্যায় কাজ থেকে বাধা না দেওয়া, আর একটা হলো মানুষকে ভালো কাজের আদেশ না দেওয়া। যুবক, তোমাকে আমি এটাই বলি লাস্ট পয়েন্টে, তুমি এইটাই করো, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করো আর ভালো কাজের আদেশ করো, এটাই যথেষ্ট হবে সমাজকে পরিবর্তন করতে। ওগো আল্লাহ, তুমি প্রত্যেকটা যুবককে সৎ পথে চলার এবং নিজের দায়িত্ব পালন করে মৃত্যুবরণ করার তৌফিক ইনায়েত করো। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আজকের যুবক যে পথ হারা দিশাহারা হয়ে গিয়েছে, তাদেরকে সৎ পথে আনার জন্য তাদেরকে আল্লাহ তুমি সৎ পথে আনো।